ইলিশ মাছটির নাম শুনতেই ভীষণ একটা ভালো লাগা কাজ করে। যদিও খুব ব্যয়বহুল, কিন্তু খেতে ভীষণ মজাদার। ছোট বড় সকলেই ভীষণ মজা করে এই মাছটি খায়। আর এই মাছটি যেভাবেই রান্না করা হোক না কেন, ইলিশ ভাপা হোক, সর্ষে ইলিশ হোক, ইলিশ ফ্রাই কিংবা ইলিশের ঝোল, যেভাবেই রান্না করা হোক না কেন, পাতে যখনই দেয়া হয় তখনই ভীষণ মজা করে খাওয়া হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার পেজটি ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। শুরুতে আমি মাছটিকে ভালো করে আইস ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটিকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নেওয়ার পরে মাছটিকে আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে উল্টে পাল্টে রাখবো 10-15 মিনিট মতো, অর্থাৎ আমার মশলাটা কষাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। এরপরে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি এখানে আদা পেস্ট ও রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে, অর্থাৎ বাদামি করে ভেজে নেব। একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব উপরে তেল উঠে আসা পর্যন্ত। দেখুন উপরে তেল উঠে আসছে। এখন আমি এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিব একটা একটা করে। সবগুলো টুকরো দিয়ে দেওয়ার পরে আমি একটু রেখে তারপরে এগুলোকে আবার উল্টে দিচ্ছি, যাতে করে দুই পাশে মশলাটা ভালো করে ঢুকতে পারে। সবগুলো মাছ উল্টে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, কে কে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কে কে এভাবে ট্রাই করেছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখন মাছটিতে যে পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ পানিটা দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। মাঝে দিয়ে আমি একবার ঢাকনা তুলে চেক করে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। অলমোস্ট আমার রান্না শেষ। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, খেতেও ভীষণ মজাদার হয়েছে। রেডি হয়ে গেল ইলিশের ঝোল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।